মুগ ডাল তো অনেকভাবে খাইছো, এইভাবে কি কোনোদিন খাইছো? যদি না খেয়ে থাকো ভিডিওটা একটু দেখি নাও। আর এই তো ছোট্ট একটা ভিডিও, একটুক্ষণ দেখি শিখি রাখো, কাজে লাগবে। অনেক কিছুই তো দেখো, সময়ও নষ্ট করো। তে এই ভালো কিছু দেখি যদি জীবনে কিছু শিখি রাখতে পারো। আর এই রান্না এমন একটা জিনিস, একসময় না একসময় তোমার করাই লাগবে, সে ছেলে মানুষ হও আর মেয়ে মানুষ হও। দেখবা জীবনে কোনো না কোনো সময় ঠেকাই পড়ি হলেও তোমার রান্না করা লাগিয়েছে। তো যাই হোক, শিখি রাখলে কাজে দেবে। এখন এই দেখো আমি একটা টমেটো নিছি, টমেটো নিই এখন এই যে একটু কাটি নিচ্ছি, সাইজটা কেরাম করছি একটু দেখি নাও। সাইজ ফাড়া করে দিই, তারপর তার মধ্যে আবার ওই 3 করে দিয়ে দিচ্ছি। তো এরকম সাইজ করে তোমরা একটুক্ষণ কাটি সাইড করে রেখে দিবা। তো এইটি করার পরে আমি চলে যাচ্ছি একেবারে সরাসরি চুলাতে, কোনো ঝুট ঝামেলা না করি, খুব ভালো করি তোমাকে শর্টকাটে আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। আর এত মজা লাগে, তো খাওয়ার পরে বুঝতে পারবা। এখন আর আমি প্রশংসা করছি নি, নিজের ঢোল ঢাক আর নিজেই পিটাচ্ছি নি। তো যাই হোক, এই দেখো এখন এই যে আমি মুগ ডালটা খুব ভালো করে একটু তাওয়ার উপরে ভেজে নিছিলাম। নেওয়ার পরে ওইটি ভালো করে ধুয়ে নিছি, আর পরিমাণ মতো দিয়ে দিছি পানি। দেওয়ার পরে পানিটা তোমরা যেরকম ঝোল রাখতে চাও ডালের সেরকম পানি দিবা, মানে সিদ্ধ করার পরেও একটু যেন ঝোল ঝোল থাকে, আমি একটু ঝোল ঝোল করি করবো। তো এখন দিয়ে দিছি কয়টা হচ্ছে কাঁচা মরিচ, মানে ওই কাঁচা ঝাল আর কি। আর তারপরে দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ আর রসুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সবই কিন্তু আমি খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ সামনে আরো সময় আসছে ব্যবহার করার, একবারে সব দিলে হবে। তো এই পর্যায়ে দেখো যখন ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, মনে করো 90-এরও বেশি % সিদ্ধ হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম হচ্ছে তোমার টমেটো, এই যে টমেটোটা কাটি রেখে দিলাম, এই যে ওই টমেটো দেওয়ার পরে এখন দেখো সুন্দর কিছুক্ষণ নাড়িয়ে আবার একটা বলক তুলে নেবো, এক বলকই যথেষ্ট। আর ইডা এখানে টিপস হিসাবে তুমি একটু রেখে দিতে পারো, সেটি হচ্ছে ওই তোমার মুগ ডালের ভিতরে আগে আগে ছিল ওই ইডা আবার দিও না, হলুদটা দিও না, হলুদটা দিলে পরে সিদ্ধ হতে দেরি হতে পারে। তো যাই হোক, এখন দেখো একটা আবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, দেওয়ার পরে এখন দিয়ে দিলাম হলো একটা শুকনো মরিচ, ওই শুকনো ঝাল। যাই হোক, দেওয়ার পরে এখন দিয়ে দিলাম একটু রসুন কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ওই আগে সব দিছিলাম তো সেই পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি। জিনিসপত্রের যে দাম এক গাদাকে দিলে হবে, আর এতে এক গাদা দিয়ে আরও দরকার নেই, এমনি যে স্বাদ হয় ওরে বাবা কি আর বলবো। তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে জিরি। এগুন দেওয়ার পরে সুন্দর করে এবার একটু ভাজি নেবো, এই নাড়াচাড়া করে ভাজি নিবা। একভাবে যদি ঢাকি দেও মেলা এখন পরে নাড়ো, তাহলে কিন্তু আবার এক পাশ হবে এক পাশ হবে না, অত সহজ হয় না। একটু নাড়াচাড়া করে কষ্ট করি সব পাট সুন্দর করে ভাজি নিবা, দেখবা যে খাতে খুব টেস্ট হচ্ছে। তারপরে ওই যে ডালগুলো আমি এবার সিদ্ধ করে রাখছিলাম ওইগুলির মধ্যে দিয়ে দিলাম। এই সময় যে কি একটা ঘিরান বের হয়েছে, মানে তখনই মন বলতেছিল প্লেটে ভাত বেরিয়ে খাওয়া শুরু করে দে। তো যাই হোক, এখন দিয়ে দিলাম 1 মিনিট ধনির পাতা, এই ধনির পাতাটা দিবা, খুব মজা লাগে, মানে হেভি মজা লাগে। তারপরে দেখো দেওয়ার পরে এখন আমি সুন্দর করে নাড়ি সাইডে আবারও একটা বলক তুলে নিচ্ছি। এই বলক তুলে নেওয়াটাই মনে করো আমার কাজ শেষ। এই বলক তুলে নিয়ে এবার সুন্দর করে নাড়ি সাইডি আমি আবার ওই সার্ভিং ডিশে তুলি। তারপরে মনে করো যে আমার তো আর সহ্য হতেছিল না, আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করবা, আর অবশ্যই সবসময় আমার পাশে থাকবা, আমাকে একটু সাপোর্ট করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।